নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের একদম নতুন ধরনের একটি রেসিপি, কড়াই প্রন কি কড়াই শ্রিম্প। চিংড়ি মাছ এভাবে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। অন্যরকম স্বাদের দারুণ টেস্টি চিংড়ি মাছ ডেফিনেটলি সবাই মিলে এনজয় করতে পারবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি কড়াই প্রন। কড়াই শ্রিম্প বা কড়াই প্রন বানানোর জন্য এখানে আমি 450 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের ক্যাপসিকামগুলোকে আমি এরকম একটু বড় বড় সাইজে কিউবে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু শুকনো মশলা নুন দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ নুন। এবারে চিংড়ি মাছগুলোকে এই শুকনো মশলা আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমরা 15-20 মিনিট একটু রেখে দেবো। প্রথমে আমরা চিংড়ি মাছ আর ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আমি একটা পাত্রতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো। সবটা চিংড়ি মাছ এখানে দিয়ে দিন। চিংড়ি মাছগুলোকে এবারে মিডিয়াম হাই ফ্লেমে আমরা 3-4 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, নইলে চিংড়ি মাছ সফট আর চুই হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। ওই একই তেলে এবারে আমরা ক্যাপসিকামগুলোকে সব দিয়ে দেবো। ক্যাপসিকামগুলোকেও মিডিয়াম হাই ফ্লেমে আমরা 3-4 মিনিট ভেজে নেব। ক্যাপসিকামগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা ক্যাপসিকামটাকে তুলে রাখব। বানিয়ে নেব একটা কড়াই মশলা। তার জন্য একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ টেবিল চামচ গোটা মৌরি, হাফ টেবিল চামচ গোটা জিরে, দিচ্ছি 10টা গোটা গোলমরিচ, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়ে নিয়েছি 1 ইঞ্চ দারচিনি, 5টা ছোট এলাচ আর 5টা লবঙ্গ। গোটা গরম মশলাটাকেও দিয়ে দিলাম। এবারে আমরা এই গোটা মশলাগুলোকে 2-3 মিনিট শুকনো খোলায় একটু ভেজে নেব। গোটা মশলাটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এই গোটা মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপরে একটা মিক্সিতে মিহি পাউডার বানিয়ে নেব। যে পাত্রতে আমরা চিংড়ি মাছ আর ক্যাপসিকামগুলো ভেজেছিলাম সেখানে খুব সামান্য তেল বাকি রয়ে গেছে। তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, তার সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 200 গ্রাম। পেঁয়াজটাকে আমি একদম ছোট কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমরা এবারে 2-3 মিনিট মিডিয়াম লো আঁচে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটা মাঝারি থেকে বড় সাইজের টমেটো 140 গ্রাম মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো পেস্টটাকে পুরোটা দিয়ে দিলাম। দিচ্ছি কড়াই মশলা, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম, পুরোটা এখানে দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দেব নুন স্বাদ মতো, দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো পেস্টের জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। 6-7 মিনিট মতো সময় লাগবে। আঁচটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লো রাখবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। আর
ভেজে নেওয়া ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। সবকিছু এবারে ভালো করে মিশিয়ে চিংড়ি মাছ আর ক্যাপসিকামগুলোকে মশলার সাথে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ আর ক্যাপসিকামটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটাকে দেবেন। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমরা কড়াই শ্রিম্পটাকে আরও 3-4 মিনিট হতে দেবো, যতক্ষণ না চিংড়ি মাছ আর ক্যাপসিকামগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের কড়াই শ্রিম্প বা কড়াই প্রন একদম তৈরি। সব শেষে আমি একটু গার্নিশ করে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে। চিংড়ি মাছের একদম নতুন ধরনের এই রেসিপি আপনাদের নিশ্চিত ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।